ইয়া গুলাম সাম্মিল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ তাআলার নাম লইয়া খাও, বিসমিল্লাহ পড়িয়া খাও। ওকুল বিয়ামিনিক, এবং ডাইনাতে খাও। আল্লাহর নাম যে বিসমিল্লাহ, অত বড় ইসমে আজম। একাধিক হাদিসও আছে যে বিসমিল্লাহ পড়িয়া আপনি খাও বা পিও, পান করো, আর শয়তান শরীক হইতে পারে না। বিসমিল্লাহ বড় এক খিসার। আর যদি আনা বিসমিল্লাহ আমি খাইতে, আমার প্লেটও আমি দেখতাম না, আমার গ্লাসও শয়তানে মুখ লাগাইয়া, শয়তানেই মুখ লাগাইয়া খারখানে। আর দুনিয়া জুড়ে সারা চেন বড়া খানি, দরিয়া কত বড়, সারা খানি খাইয়া পেট বড় তার উদ্দেশ্য শয়তানের, তার জুটা খাবাইয়া আপনার আমারে বাদ বানাই। আমরা জেলা নেককারের জুটা হরুতারে খাওয়াই আমরা খাই, ও এতে কাদে ফায়দা হইব, হাসা ফায়দার জিনিস এটা। ওলা বদকারর জুটা খাইলে তো ক্ষতি করইব, আমার কলব বুড়া আসর পড়ব। ও সময় শয়তানে মুখ লাগাইয়া খায়। এখন আপনার খানিরে শয়তান তনে বাঁচাইতে হইলে আপনি বিসমিল্লাহ পড়িয়া খাইতা, অকুল বিয়ামিনিক, এবং ডাইনাতে খাইতা। বাউয়াতে খাইলেও শয়তান লোকে শরীক হইয়া খায়। আমরা আর কেসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত, তরবিয়ত, শিক্ষার প্রভাব কমে গেছে। সাধারণভাবে গোফ করিয়ার বাউয়াতে চা খাই। আজকাল হোমের আওতাও কিছু আস্তে আস্তে বাউয়াতে চা খাই। রসুল্লাহর কথা বিশ্বাস না করলে আমার ইমান রইত নয়, থাকতো নয়। এখন রসুল্লাহ যে ফরমাইলা আনা বিসমিল্লাহ খাও কি বাউয়াতে খাও, তো শয়তানে মুখ লাগাইয়া খায়। যদিও আমি দেখি না, কিন্তু না দেখা অনেক জিনিস আমার বিশ্বাস করা লাগবো। রসুল্লাহর হাদিসের সত্য যদি আমি বিশ্বাস করি এবং মুমিন হইতে, তো আমি মানতাম হইব। এর মধ্যে আরো ইঙ্গিত হইল রসুল্লাহর যে শয়তান বড় বাদ ঘৃণিত। অন্য হাদিসও আছে, ইন্না হাজিহিল হুসুস মাহতাযাত, যত দুর্গন্ধ ফসা ছড়া জিনিস ইতাত শয়তানের উপস্থিতি থাকে। তার দুর্গন্ধ লাগে না, তার ভালো লাগে। জেলা মাসি এক জানদার ইগুরে বদবুদার দুর্গন্ধযুক্ত কোনো জায়গা বা কোনো জিনিস পাইল না, মাসি পাইবা আপনি, শয়তানের তবিয়ত। আর কত বড় খবিস, এটা তো হাদিস শরীফের লম্বা চৌড়া আছে, আমরা অত লম্বা আলোচনার যাওয়ার দরকার নাই। রসুল্লাহ যখন ফরমাইলা মুখ লাগাইয়া খায়, এই কথাটার আরেক উদ্দেশ্য হইল যে আমরা ভিতরে ঘৃণা হারানি। দেশের বাড়িতে আমরা বিলাই ফেলি, বিলাইয়ে আপনার পানির গ্লাসও মুখ দিয়ে খাইলিছে চূড়া, আপনি আসা আপনার দিল লোকে বুঝিয়া হোক আছে ই পানি আপনি আর খাইবানি, এই গ্লাসের পানি বদলি দাও, বিলাইয়ে খাইলিছে। অথচ একারে সকলে ফতোয়া দিবা এই কথা সচাইর মজম মতো যে বিলাইর খাওয়া পানি হালাল এবং জায়েজ, নাপাক না, খাইতা পারেন, অজু করতে পারেন, হদিসের পরিষ্কার আছে। কিন্তু তবিয়তের মাঝে একটা গিন্না আমরা রাইয়া বিলাইয়ে মুখ লাগাই দিছে, খাইতাম কিলা। অথচ আপনার বিলাই থাকি শয়তানি গো আরো বেশি গান্ধা। দেশের বাড়িতে খেয়ে কুকুর ভালোই, তান ফালা কুকুরে যদি তান প্লেটও মুখ লাগাইয়া খাইলাই বাতত কোনটা আর খাইবা নেই, গুণ খাইতা নাই, গি নাই। রসুল্লাহ যখন ফরমাইলা তুমি তেন আনা বিসমিল্লাহ খাইও না, বাম হাতে খাইও না, খাইলেও শয়তানে মুখ লাগাইয়া খাইব। অর্থাৎ জেলা তোমার ফালতু ফালা বিলাইয়ে কুত্তায় খাইলে ঘৃণায় তুমি এটা আর খাও না, ওলা শয়তান তোমার বিলাই কুত্তা থাকি আরো বত্তর, আরো গন্ধা, আরো হবিস, ইগুর মুখ লাগাইলি তা তুমি খাইও না। তীর্থনে বাস্তব কিতা আমরা তো বড় মুশকিল, শয়তান তো চৌকে দেখি না। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন সাবধান থাকিও, হে আর তার দলবল সারায় তোমার তান্ডে দেখুন, তুমি তাই তারারে দেখো না। ইটার থাকি বাঁচার পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাই দিছেন যে বিসমিল্লাহ পড়ি লিলে আপনার লাগে এক ইসমে আজম আর মুখ লাগাইতে পারত। যত কাম বিসমিল্লাহ হইয়া আরম্ভ করা যায়, আল্লাহর নামে নিবন্ধিত করিয়া ই কামরে শয়তানি আর বাদ করতে পারে না। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হইল যে যত কাম তুমি তেন করবাই, আল বাও জাল বাও যেটা করো, সব কামর প্রথমে বিসমিল্লাহ করি বাড়ি। আপনার গর্তনে বারোইরা বিসমিল্লাহ করে বারো, কত বেড়া লাগাই দিতে পারে,
বলে যে মেঘে ডাকের দেখরাই নি হাইস্কুল ধরছে হদিছো যাইতে আইবা গিলা তুমি বাড়িতে, ওই একটা ভিতরে হারাই দিতে পারে। আসেও তো দাঁড়া দাঁড়া আমরা লোক লইয়া, আপনি বিসমিল্লাহ পড়িয়া যদি আল্লাহর ঘরে ভরসা করি বারেন, আপনার ভিতরে সহজে শ্বাস ঢুকাইতে পারতাম। তো আমরা খেয়াল রাখতাম খালি খাওয়া দাওয়াত নয়, সব খামো আরম্ভ করতে বিসমিল্লাহ হইয়া আরম্ভ করতাম। খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি কেয়ারফুলি থাকতাম, বাউতে খাইতাম।